দর্শক, একটি খবর যে জাতিসংঘ চাই সহযোগিতা, ঝুঁকি মনে করছে ঢাকা। রোহিঙ্গা সংকট এখন অন্যদিকে টার্ন নিয়েছে। সেটা হলো যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যে শুধু রোহিঙ্গা সংকটে না, পুরো রাখাইন রাজ্য জুড়ে একটা সংকট, খাদ্য সংকট, পণ্যের সংকট, নানা সংকটে তারা জর্জরিত। সেখানে একটা দুর্ভিক্ষের একটি আশঙ্কা দেখা দিয়েছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। জরুরিভাবে যদি সেখানে ত্রাণ সহায়তা না করা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, অথবা আরো প্রায় 15-20 লাখ মানুষ তখন বাংলাদেশের দিকে ছুটতে থাকবে। পরিস্থিতি ভয়াবহ হবে। মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে কোনো পণ্য সরবরাহ করতে দিচ্ছে না তাদের অঞ্চল থেকে। রাখাইনকে বলতে গেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখাইনের সঙ্গে সংযোগ হইতে পারে ভারত এবং বাংলাদেশ। ভারত কোনো সহযোগিতা করবে না জাতিসংঘকে, তাদের দেশ থেকে ত্রাণ সহায়তা পাঠাতে দেবে না, এটা জাতিসংঘ ভালো করেই জানে। তাদের একমাত্র ভরসা বাংলাদেশ। বাংলাদেশ এই ব্যাপারে নমনীয়, বাংলাদেশকে একটু চাপ দিয়ে আদায় করা যাবে, বাংলাদেশকে কিছু সহায়তা করলে বাংলাদেশ রাজি হবে, এই আশায় ইতিমধ্যে জাতিসংঘের একটা ত্রাণ সহায়তা মানে প্রথম চালান গেছে বাংলাদেশের ভেতর থেকে। দ্বিতীয় চালান আটকে দিয়েছে বাংলাদেশ। তারা বলছে যে না, এই ব্যাপারে এটা ঝুঁকিপূর্ণ হবে। যদি বাংলাদেশ এখন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এই সহায়তা কার্যক্রম চালায়, 2 দিন পর যখন ওই মিয়ানমার আবার মানে রাখাইন রাজ্য যখন মিয়ানমার সরকারের অধীনে চলে যাবে, তখন মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আরো অবনতি হবে। মিয়ানমার সরকার তখন প্রতিশোধমূলক হিসেবে আরো রোহিঙ্গা ঠেলে দিতে পারে বাংলাদেশের দিকে। এই ব্যাপারে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি ছাড়া বাংলাদেশ এককভাবে এই সহায়তা দিতে জাতিসংঘকে রাজি হচ্ছে না। সংকটটা এখানেই। এবং বলা হচ্ছে যে গুতারেসের যে আসন্ন সফর, এটা অন্যতম একটা ইস্যু, যে গুতারেস চেষ্টা করবে বাংলাদেশকে রাজি করাতে, যাতে বাংলাদেশের ভেতর দিয়ে এই রাখাইনে নিয়মিতভাবে জাতিসংঘের ত্রাণ সহায়তা পরিচালনা করা যায়। এটি হচ্ছে এবারের একটা মূল বিষয়। তো এখন সেটা সম্ভব কিনা এটা মুশকিল। 2 দেশের ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য সরবরাহ মানে চালু রাখতে চায় জাতিসংঘ, কিন্তু সংকট হলো এটা যে রাখাইন এখন কন্ট্রোল করছে আরাকান আর্মি, এবং আরাকান আর্মির ব্যাপারে যে খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আছে। এখন যখন অফিসিয়ালি বলা হয় আরাকান আর্মির সাথে যোগাযোগ আছে, তখন মিয়ানমারের যেই সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, তার সাথে তো সম্পর্কটা তখন আগলা হয়ে যায়, শিথিল হয়ে যায়, এবং তখন তারা বাংলাদেশকে ভিন্নভাবে দেখার চেষ্টা করবে। একটা নানান সংকটের মধ্যে আছে। ইতিমধ্যে বাংলাদেশে 12-13 লাখ রোহিঙ্গা আছে। এখন যে পরিমাণ ঝুঁকি তৈরি হয়েছে, সেখানে শুধু মানে রোহিঙ্গা না, পুরো রাখাইন রাজ্যের অধিবাসীরা তারা তাদের ঢল নামতে পারে। ইতিমধ্যে বলা হচ্ছে যে রাখাইনে আভ্যন্তরীণভাবে 32 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আভ্যন্তরীণভাবে 32 লাখ লোক, অর্থাৎ এক মানে প্রাণ ভয়ে বা খাদ্য সংকটে তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে গেছে, উদ্বাস্তু হয়ে গেছে। তো যে দেশের এইরকম একটি সংকট, সেই সংকট সমাধানে শুধু বাংলাদেশ আলাদাভাবে যদি জাতিসংঘের প্রস্তাবে সাড়া দেয়, তাহলে বাংলাদেশ 2 দিক দিয়ে নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে। আরাকান আর্মি যখন তখন হামলা চালাচ্ছে, বাংলাদেশের বোটগুলো তারা নিয়ে যাচ্ছে, জেলেদের জিম্মি করছে, তারপরে হয়তো কিছু তারা পণ আদায় করে ছেড়ে দিচ্ছে। এটা আভ্যন্তরীণভাবে হচ্ছে আর কি। তারাও একটা সংকটের মধ্যে আছে, বিচ্ছিন্ন করে ফেলছে মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার রাখাইনকে। তো এইরকম একটি সংকটে হাবুডুবু খাচ্ছে পুরো বাংলাদেশ এবং আরাকান রাজ্যের অধিবাসীরা। এই সংকট সমাধানে এখন গুতারেস আসার পরে পরিস্থিতিটা কি হয় সেটা দেখার বিষয়। গুতারেস বাংলাদেশে আসার পর
গুতারেস জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা ওই রোহিঙ্গা শিবিরে যাবে, সেখানে ক্যাম্প পরিদর্শন করবে, এই সব কর্মসূচিগুলো আছে। মোট কথা জাতিসংঘ এখন আপ্রাণভাবে চেষ্টা করছে ইউনূসকে রাজি করাতে, যাতে বাংলাদেশের মধ্য দিয়ে আরাকানে যাতে তারা রাখাইন রাজ্যে যাতে তারা একটা যোগাযোগ স্থাপন করতে পারে, নিয়মিতভাবে তারা পণ্য সরবরাহ করতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।